প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপডেট উঠে আসছে, যা এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে স্কুল সার্ভিস কমিশন বর্তমানে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত প্রথম প্রাথমিক পর্যায়ের কাউন্সেলিং প্রক্রিয়াটি শুরু করে দিয়েছে এবং অত্যন্ত সুষ্ঠুভাবে সেই প্রক্রিয়াটি কিন্তু এগিয়ে চলেছে। এ বিষয়ে কমিশনের পদক্ষেপগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তারা যেভাবে এই প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে চলেছে তা প্রশংসার যোগ্য বলা যেতেই পারে। যোগ্য বঞ্চিত প্রার্থীরা স্কুলে যেতে চলেছেন, এটি কিন্তু একটু একটু করে স্পষ্ট হচ্ছে। সেই দিক থেকে বলা যেতে পারে কমিশনের একটি বড় উদ্যোগ যে স্কুল ব্লক লিস্ট ভ্যাকেন্সি কোড সহ প্রকাশ করা। ইতিমধ্যেই যে খবরটি বেরিয়ে এসছে যে 7 ও 8 তারিখে বাংলা ইংরেজি বিষয়ের যে সমস্ত স্কুলগুলি ব্লকড হয়ে গিয়েছে, যেসব স্কুল তার ভ্যাকেন্সি কোড সহ কিন্তু প্রকাশিত হয়েছে। মোট ডাকা হয়েছিল 350 যোগ 350, প্রায় 700 বাংলা এবং ইংরেজি প্রার্থীদের যারা মেধা তালিকাভুক্ত, এবং সেই সমস্ত ব্লক লিস্ট অর্থাৎ যে সমস্ত স্কুলগুলি ব্লকড হয়ে গিয়েছে তাদের কোড নম্বর দিয়ে কিন্তু প্রকাশ করা হয়েছে। বোর্ড 1 ও বোর্ড 2 আপাতত আমরা দেখতে পাচ্ছি, যেখানে অনুপস্থিতির সংখ্যা 78 এবং 77, প্রায় সম্ভাব্য এই সংখ্যাটি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে এসএসসির নিয়ম অনুযায়ী ইন সার্ভিসের 10% অর্থাৎ 10% কিন্তু অ্যাবসেন্ট হয়েই থাকে। এ বিষয়ে চিন্তা করার কিছু নেই। যারা কাউন্সেলিংয়ে যাচ্ছেন, কাউন্সেলিং পর্বে অত্যন্ত ভালো সুষ্ঠু ব্যবস্থা রয়েছে, সমস্ত জায়ান্ট স্ক্রিন মাইকিং করে বলা হচ্ছে, তাই এই সুষ্ঠু ব্যবস্থার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে, চিন্তা করার কোনো বিষয় নেই। চলে আসি অন্যরকম একটি গুরুত্বপূর্ণ খবরে। বন্ধুরা, যে বিষয়টি উঠে আসছে যে যত একটি একটি করে কাউন্সেলিংয়ের ধাপ অতিক্রান্ত হচ্ছে ততই কিন্তু অনুপস্থিত প্রার্থীর সংখ্যা বেড়েই চলেছে। তৃতীয় দিনেও কিন্তু এই অনুপস্থিতির হার বেড়েছে। এসএসসি সূত্রে জানা গিয়েছে তৃতীয় দিনে অন্ততপক্ষে প্রায় 70 জন মতো প্রার্থী কাউন্সেলিংয়ে আসেননি। গত বুধবার বাংলা মাধ্যমের বাংলা ও ইংরেজি বিষয়ের কাউন্সেলিং ছিল। সার্বিকভাবে দেখা যাচ্ছে এই কটা দিনের নিরিখে মোট অনুপস্থিতি প্রার্থীর সংখ্যা আপাতত প্রায় 170 কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে যে একদিকে স্কুল ব্লক লিস্ট ভ্যাকেন্সি কোড সহ প্রকাশ করা, পাশাপাশি অনুপস্থিত প্রার্থীর একটা যে সার্বিক পরিসংখ্যান তা কিন্তু আনঅফিসিয়ালিভাবে উঠে আসছে। বন্ধুরা, আমাদেরকে 2রা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু অনেকটা সব কিছুই স্পষ্ট হয়ে যাবে। এবং এর জন্য বলে রাখি, যারা ওয়েটিং তালিকাভুক্ত রয়েছেন তারা দুশ্চিন্তা করবেন না, তাদের জন্য কিন্তু সুখবর বয়ে আসার মুহূর্ত প্রতিদিনই কিন্তু তৈরি হচ্ছে কাউন্সেলিং পর্ব থেকে। কিন্তু এই সমস্ত ঘটনাবলীর মধ্যেও কিছু বিষয় নিয়ে অভিযোগ উঠছে। তার মধ্যে একটি হচ্ছে ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয় নিয়ে। আপার প্রাইমারি সেকশানে বেশ কিছু বিদ্যালয় যেখানে আপার প্রাইমারি সেকশানে ভ্যাকেন্সি রয়েছে সেই সমস্ত স্কুলগুলি কিন্তু লিস্টেড হয়নি। এ বিষয়ে চূড়ান্ত অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন সংগঠন সহ শিক্ষক সংগঠনগুলি এ বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন। এমন পরিস্থিতির মধ্যে এই বিষয়টি নিয়ে এসএসসির সম্মানীয় চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে বিষয়টি নিয়ে কিন্তু দেখা করে আলোচনা করা হয়। তিনি বলেন এই বিষয়টা পুরোটা ঠিক করে পাঠিয়েছে শিক্ষা দপ্তর, আমরা সেটা কার্যকরী করেছি মাত্র। এরপর বিকাশ ভবনে এলে কমিশনার অফ স্কুল এডুকেশন বলেন বিষয়টি দেখে গ্র্যান্ট ইন এডের ডেপুটি ডিরেক্টর সম্মানীয় আধিকারিক জানাচ্ছেন যে এটা কোর্টের অর্ডারে সেই সময় নির্দিষ্ট সংখ্যক শূন্যপদের তালিকার ওপরে নিয়োগ প্রক্রিয়া চলছে। সমিতির পক্ষে বলা সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে তাকে জানানো হয় বিজ্ঞপ্তির সময় অনেক ভ্যাকেন্সিও আপডেটেড হয়নি এবং বিভিন্ন ধরনের অসঙ্গতি এই তালিকায় আছে। তিনি আমাদের সমস্ত তথ্য তাকে জমা দিতে বলেছেন এবং তা খতিয়ে দেখার কথা দেন। যদিও সমিতির পক্ষে জানানো হয় যেহেতু কাউন্সেলিং শুরু হয়েছে সেখানে আপ টু ডেট হবে কিনা সেই বিষয়ে কিন্তু সম্মানীয় উক্ত আধিকারিক কোনো কথা দিতে পারেননি। তবে এ বিষয়ে শিক্ষক সংগঠন ও সমিতিগুলির উদ্যোগকে এবং পজিটিভ ভূমিকাকে সম্মান জানাতেই হয়। বন্ধুরা, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে আপার প্রাইমারি সংক্রান্ত বিষয়। সেই দিকে আপনার সবার নজর থাকবে। অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট পেলে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, শুধুমাত্র ভিডিওগুলিকে ওয়াচ করছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে একান্ত অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করলে আমরা আরও মোটিভেটেড খবরগুলি দেওয়ার জন্য উৎসাহ বোধ করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ধন্যবাদ।